হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে আজ তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর বাংলা নিয়ে আলোচনা করব। আজকের বিষয় আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই কবিতার কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত ব্যাখ্যাভিত্তিক প্রশ্ন উত্তর আজ আমরা আলোচনা করে নেব। তাহলে চলো শুরু করা যাক। তবে শুরুর আগে আমরা কবিতা সম্পর্কে তোমাদের কাছে কিছু কথা বলতে চাই। বর্তমান যুগের অন্যতম সেরা বাংলা কবি শঙ্খ ঘোষ রচিত আয় আরও বেঁধে বেঁধে থাকি একটি যুগোপযোগী যুদ্ধবিরতি কবিতা। এই কবিতাটি জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় কবি মানব সভ্যতার সবচেয়ে নির্মম এবং কলঙ্কিত অধ্যায়টির কথা বলেছেন। কবিতার প্রতিটি পংক্তিতে কবি সাম্রাজ্যবাদী শক্তির সামনে সাধারণ মানুষের অসহায়তার কথা তুলে ধরেছেন এবং তা থেকে আমাদের মুক্তির পথও দেখিয়েছেন। প্রথম প্রশ্ন, আমাদের ঘর গেছে উড়ে, তাৎপর্য বিশ্লেষণ করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে বুঝে নাও। দেখো, ঘর কথার অর্থ কি? আশ্রয়। আলোচ্য পংক্তিটি কবি শঙ্খ ঘোষ রচিত আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি এই কবিতায় সাধারণ মানুষের দুর্দশার কথা তুলে ধরেছেন। প্রাচীনকাল থেকেই মানব সভ্যতা সাম্রাজ্যবাদী শক্তির সামনে অসহায়। তাদের করাল গ্রাসের দ্বারা অসংখ্য সভ্যতা ধ্বংস হয়েছে। এই সাম্রাজ্যবাদী শক্তির আক্রমণে সবচেয়ে বেশি ক্ষতি হয় কাদের জানো? সাধারণ মানুষের। তারা লুণ্ঠিত হয়, ধ্বংস হয়, সভ্যতা লাঞ্ছিত হয়, কৃষ্টি সংস্কৃতি দলিত হয়। তারা বিতাড়িত হতে বাধ্য হয় তাদের নিজেদের ঘর বা আশ্রয় থেকে। তাই কবি যুদ্ধবিরোধী এই কবিতায় সাধারণ মানুষদের আশ্রয়হীন হওয়াকে আমাদের ঘর গেছে উড়ে বলে চিহ্নিত করেছেন। পরের প্রশ্ন দেখে নেব, আমাদের পথ নেই কোনো। পথ না থাকার কারণ কি? দেখো, উত্তরটা আলোচনা করি। আমরা অর্থাৎ সাধারণ মানুষ এক সর্বগ্রাসী পরিস্থিতির মাঝে বাস করছি। সাম্রাজ্যবাদী শক্তির গ্রাস, ধার্মিক ও সামাজিক অস্থিরতা ইত্যাদির মধ্যে ক্রমশ অস্তিত্ব হারাচ্ছে সাধারণ মানুষ। আজকের সময় এই অস্থিরতাকে অগ্রাহ্য করে চোখ বুজে বসে থাকা কখনোই সম্ভব নয়। তাই আমাদের সামনে এই ধ্বংসের তাণ্ডব অগ্রাহ্য করার আজ আর কোনো পথ খোলা নেই, বা বলা চলে কোনো উপায়ই আর অবশিষ্ট নেই। আলোচনার ফাঁকে তোমাদের সাথে একটি বিষয় আমরা আলোচনা করে নিতে চাই। wbporashona.com বাংলার ছাত্রছাত্রীদের জন্য সব বিষয়ের একটি ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। তোমরা পাঠ্য বিষয়গুলির প্রশ্ন উত্তর আলোচনার আপডেট নিয়মিত পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলটিকে। আবার আমরা আমাদের আলোচনায় ফিরে এলাম। আমরা ভিখারি 12 মাস। আমরা বলতে কাদের বোঝানো হয়েছে? তারা নিজেদের সর্বদা ভিখারি বলে মনে করেছেন কেন? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা অন্যভাবেও আসতে পারে, আমরা ভিখারি 12 মাস এই লাইনটাকে তুলে দিয়ে, কিন্তু তোমরা গুলিয়ে ফেলো না, ভালো করে উত্তরটা শোনো, দেখবে তোমরা বুঝতে পারবে। আলোচ্য পংক্তিটি কবি শঙ্খ ঘোষ রচিত আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি এই কবিতায় আমরা বলতে সাধারণ মানুষদের কথা বলেছেন। ভিখারির কিছু সঞ্চয় থাকে না, ভিক্ষাবৃত্তি করে যা জোটে তা দিয়েই সে গ্রাসাচ্ছাদন করে, জীবন যুদ্ধে বেঁচে থাকে। কবি আমরা অর্থাৎ সাধারণ মানুষকে ভিখারির সঙ্গে তুলনা করেছেন, আর 12 মাস কথাটি সব সময় বোঝাতে ব্যবহার করা হয়েছে। কারণ সাম্রাজ্যবাদী ও ধ্বংসাত্মক উগ্র শক্তির সামনে আক্রান্ত হতে হতে আমাদের সঞ্চয় অর্থাৎ অতীতের যে গর্ব তা লুণ্ঠিত, আর তার পরিবর্তে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে পরিবর্তিত নিয়ম। পট পরিবর্তন হয়, কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয় না। আমরা সেই নতুন সময়কেই সর্বদা ভিখারির মতো মেনে নিই এবং তা দিয়েই কাপুরুষের মতো বেঁচে থাকার চেষ্টা করি। পরের প্রশ্ন আলোচনা করে নেব, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। আমরা বলতে কাদের কথা বলা হয়েছে, আর তাদের দৌড়ে দৌড়ে ফিরতে হচ্ছে কেন? দেখো, এখানে উত্তরটা আলোচনা করার আগে শুরুতেই বলি, দৌড় কথার অর্থ কিন্তু দুয়ার বা দরজা। তাহলে উত্তরটা তোমরা কিভাবে লিখবে? আমরা বলতে কবি সাধারণ মানুষের কথা বলেছেন। এই আশ্রয়হীন মানুষ সাধারণত অন্য বাড়ির দুয়ারে দুয়ারে গিয়ে আশ্রয় বা সাহায্য প্রার্থনা করে।
আলোচ্য পদ্যাংশটি কবি শঙ্খ ঘোষ রচিত আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় কবি যুদ্ধবাজ, লোভী, সাম্রাজ্যবাদী শক্তির সামনে সাধারণ মানুষের অসহায়তার কথা তুলে ধরেছেন। কবি বলেছেন, সাম্রাজ্যবাদী শক্তির নির্মম আক্রমণে সাধারণ মানুষ নিপীড়িত, তাদের জীবন বিপন্ন, এমনকি তাদের আশ্রয়ের ঘরটিও গেছে উড়ে। তাই অসহায় সাধারণ মানুষ আশ্রয়ের জন্য দৌড়ে দৌড়ে সাহায্য প্রার্থনা করছেন। আমরা পরের প্রশ্ন আলোচনা করে নেব। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? এই শঙ্কার কারণ কি? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো, আলোচ্য পংক্তিটি কবি শঙ্খ ঘোষ রচিত আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে নেওয়া হয়েছে। আমরা প্রত্যেক প্রশ্নের উত্তরের শুরুতে এই লাইনটা কেন বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। যখনই কবিতার উত্তর লিখবে এটা অবশ্যই মেনশন করবে। কবি এই কবিতায় সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা শোষিত এবং নিপীড়িত সাধারণ মানুষের কথা তুলে ধরেছেন। কবি বলেছেন, সাধারণ মানুষ এক বিষম বিপদের সম্মুখীন হয়েছে। তাদের ডান পাশে ধস, বাঁয়ে গিরিখাদ, মাথার উপর মৃত্যুর পরোয়ানা নিয়ে বোমারু বিমান উড়ছে, তাদের পায়ে হিমানির বাঁধ, তাদের আর কোথাও যাবার নেই, এমনকি তাদের আশ্রয়স্থলও ধ্বংস হয়েছে, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত, তারা জানে না যে তারা আর কত সময় বেঁচে থাকতে পারবে। কবি সাধারণ মানুষের এই অসহায়তার কথাই কবিতায় ব্যক্ত করেছেন। আজকের আলোচনা পর্ব এখানেই শেষ করছি। এই আলোচনা তোমাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করো। এবং আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার আরও প্রশ্ন উত্তর পড়ার জন্য এখনই ভিজিট করো wbporashona.com-এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।